আপনাকে প্রথমেই এখান থেকে যে মানে এখানে আপনার প্রশ্ন আছে, এই প্রশ্ন যে কোনো একটা তুলে নেন। একটা বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। আচ্ছা, আপনার ভাগ্যে যেটা উঠেছে সেটা হচ্ছে কোন সূরা দিয়ে নামাজ শুরু করতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাদ-দাল্লিন। আমিন। আমিন। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে এই যে কিছু নাস্তার জন্য আপনাকে আচ্ছা আচ্ছা, নেন। ঠিক আছে। আর এখান থেকে একটা সব পড়ে গেল। আচ্ছা, একটু তুলে দেন। এখান থেকে একটা নেন, এই যে এই জায়গা থেকে একটা নেন। কেটে নেন। আচ্ছা, আজকে আপনাদের সামনে যারা খেটে খাওয়া মানুষ কাজ করছে, জমির ধান কেটে তারা বিভিন্নভাবে রুজি রোজগার করছে, তাদের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হেরার জ্যোতি এমআরআই টিভির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছি আমি। সেখানেই আজকে আমার যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের নাম হচ্ছে এভাবেও আমরা যে ভালো কাজ করতে পারি, তার উপরেই আমি আজকে তাদেরকে প্রশ্ন করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আর এক ভাইয়ের কাছে আমি প্রশ্ন তুলে নিতে বলতেছি, আপনি একটু নেন একটা। আচ্ছা, আপনার ভাগ্যে পড়ছে বেতেরের নামাজ কখন পড়তে হয় এবং একটি দোয়া পড়তে হয়, সে দোয়াটা পারেন কি? বেতেরের নামাজ কখন পড়তে হয়? রাতের 12টা বা 1টা। তিনটার না, সময়। আচ্ছা, তিনটা। না, আগে যাকে বলবো সে বলবো। আহ, আচ্ছা, এটা কোনো নামাজের পরে পড়া হয় না আলাদাভাবে পড়তে হয়? আলাদাভাবে। আলাদাভাবে কখন? 12টা 1টায়। হ্যাঁ। আচ্ছা, এই পড়তে না, পারবেন কি এই যে দোয়ায় কোনো? না, দোয়া কোনো আমি পারবো না। আচ্ছা আচ্ছা, না পারলেন তো ঠিক আছে, আপনাকে একটা, না পারলেও আপনার জন্য একটা। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আরেকজন আসেন ভাই, একটু আসেন আসেন আসেন, কে আসেন, আসেন আসেন ভাই। আচ্ছা, না পারলে ও আচ্ছা, ঠিক আছে। আমি বেতের নামাজ আসলে 12টা 1টায় আলাদাভাবে যদি পড়েন তাহলে পড়তে হয়, কিন্তু আসলে আলাদা আমরা পড়ি না, সাধারণত আমরা পড়ে থাকি কি এশার নামাজের সাথেই আমরা পড়ি, যার কারণেই দোয়া কুনুত পড়তে হয় শেষ শেষ বৈঠকে আর কি, অর্থাৎ 3 রাকাতের শেষে আমরা দোয়া কুনুত পড়ি। ঠিক আছে। আচ্ছা, আপনার ভাগ্যে পড়ছে সেজদা কাকে বলে? সেজদা বুঝতে পারেন কি? সেজদা কাকে বলে? কোনটা? এটাই বলে শুধু। মানে হাঁটুতে হাত দিয়ে? না না। আ, আপনারা কথা বলেন না, যাকে বলছি তাই। আচ্ছা, কি বলতে হয় তখন জানেন কি? না না। আচ্ছা, আসলে আমি বলে দিচ্ছি। সেজদা হচ্ছে যে আমরা পা, হাত এবং মানে হাঁটু সম্পূর্ণ মাটিতে দিয়ে নাক এবং কপাল সহকারে যেটা দেওয়া হয় আর কি, এটার নাম হলো সেজদা। তো এই সেজদায় আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আলা। বলেন তো, সুবহানা সুবহানা রব্বিল রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়া পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি পারলেন না, আপনি এখান থেকে একটা কেটে নিন। আচ্ছা, ধন্যবাদ। এরপর আরেকজন আসেন, আপনি আরেকজন আসেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ভাগ্যে পড়েছে
2 রাকাত পড়ার পর বসে থেকে কি পড়তে হয়? 2 রাকাত পড়ার পর বসে বসে থাকতে হয় না, প্রথম বৈঠক করতে হয়। তো এই বৈঠকে কি পড়তে হয় বা কি? দরুদ শরীফ। আচ্ছা, সেটা পারেন? কিন্তু আসলে দরুদ প্রথমে কি দরুদ পড়তে হয়? কথা বলেন না, আপনারা বলেন না। প্রথমে যেটা পড়তে হয় সেটা আমি বলছি। প্রথমে হ্যাঁ। আচ্ছা, পারলেন না, ঠিক আছে। এখান থেকে আপনি একটা ইয়ে নেন। আসলে পড়তে হয়, একটু আসেন একটু, আসলে এখানে পড়তে হয় তাশাহুদ। তাশাহুদ মানে একটু আমি পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর একজন আসেন, একটু আসেন ভাই, আসেন। আচ্ছা, আপনি একটা নেন তো। একটা দুটা মনে হচ্ছে যে কোন একটা নেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার উঠেছে তাশাহুদের পর কি পড়তে হয়? তাশাহুদের পর কি পড়তে হয়? জানা নাই? নামাজ পড়েন তো নাকি? আচ্ছা, নামাজ তো আসলে আমরা মুসলমান সবাইকে পড়তে হয়। তাশাহুদ আমি বললাম যে তাশাহুদ প্রথমেই পড়তে হয়, তারপরে পড়তে হয় দরুদ শরীফ। এটা পারলেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, এটার নাম হলো দরুদ শরীফ। এটা পড়তে হয়। আচ্ছা, এগুলো একটু জানা দরকার ভাই, জানা দরকার না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকজন আসেন, একটু কে আছেন? আসেন আসেন আসেন। নাই, আর কে? আর আরেকজন কে আছে? দুইজনই নাই। আচ্ছা, তাহলে কেমন করে হয় এখন? আচ্ছা, ঠিক আছে। আসলে কি এটা কি খুব খারাপ লাগলো আপনাদের? ভালো ভালো, এগুলো আসলে জানা দরকার সবারই। তো যাক, আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান আপনাদের উপহার দিতে চাই। আপনারা যারা এই ধরনের অনুষ্ঠান উপভোগ করতে চান তাদের প্রতি আমি বলতে চাই যে আপনারা, আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের সৌজন্যে এই ধরনের অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমার নাম্বার হচ্ছে 01714512872। আমি আবার বলছি 01714512872। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের সৌজন্যে এ ধরনের আরও ভালো পরিসরে আমি এই ধরনের অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।